ভবানীপুরে বিজেপি পার্টি অফিস। এই পার্টি অফিসের সূচনার ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন বিতর্ক দানা বেঁধেছিল, সিসিটিভি ভাঙা হয়েছিল। আজকে এই পার্টি অফিসের সামনে একটা ভ্যাট তৈরি করা হয়েছে। এর আগে ওখানটা নোংরার পরিমাণ কম ছিল, এখন নোংরার পরিমাণ বেশি হয়ে গেছে। নোংরা আবর্জনা পার্টি অফিসের সামনে এসে ফেলে দিয়ে যাচ্ছে এবং পুরসভার তরফে এখন সেটা পরিষ্কারও করা হচ্ছে, কিন্তু এই জায়গাটাকে আচমকাই একটা আস্থা করে পরিণত করার চেষ্টা করা হচ্ছে, কারণ সামনেই যেহেতু বিজেপির পার্টি অফিস। ওনাকে প্রাক্তন করবো আমরা, ওই প্যাডে এবার প্রাক্তন করবো করে ওই কালীঘাটের পাশে বাড়ি আছে, ওখানে ওনাকে ফেলে আসবো। ভারতীয় জনতা পার্টি একটা বাংলা একটা ইতিহাস করতে যাচ্ছে 4 তারিখের ডেটে। ভবানীপুরে বিজেপি পার্টি অফিস। এই পার্টি অফিসের সূচনার ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন বিতর্ক দানা বেঁধেছিল, সিসিটিভি ভাঙা হয়েছিল। আজকে এই পার্টি অফিসের সামনে একটা ভ্যাট তৈরি করা হয়েছে। নোংরা আবর্জনা পার্টি অফিসের সামনে এসে ফেলে দিয়ে যাচ্ছে এবং পুরসভার তরফে এখন সেটা পরিষ্কারও করা হচ্ছে, কিন্তু এই জায়গাটাকে আচমকাই একটা আস্থা করে পরিণত করার চেষ্টা করা হচ্ছে, কারণ সামনেই যেহেতু বিজেপির পার্টি অফিস। এই পার্টি অফিসের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এই মুহূর্তে, কারণ ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন সেই কারণের জন্য। এইটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। আমি একে একে প্রত্যেক কটা প্রসঙ্গে আসবো, কারণ এখানে যেহেতু শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যিনি ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনি আর অন্য কোথাও দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। ফলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী, যেটা 2021 নন্দীগ্রামে ছিল, সেটা এবার ভবানীপুরে আমরা দেখতে পারবো। ফলে জাতীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ার চোখ অবশ্যই ভবানীপুরে থাকবে এবং এই পার্টি অফিসে ডেফিনেটলি থাকবে, কিন্তু এই পার্টি অফিসের সামনে যেভাবে আস্থা করে পরিণত করার একটা চেষ্টা করা হচ্ছে, সেইটা নিয়ে প্রশ্ন বিস্তর, বিভিন্ন বিতর্ক দানা বাজছে। যিনি পরিষ্কার করছেন একটু তার কাছেই যাবো। কতদিন ধরে এখানে এই ময়লা জমে আছে দাদা? কতদিন ধরে এখানে ময়লা ফেলা হয়? पता नहीं, हमको बोला उठाने के लिए हम उठा दिया। এইটা প্রথমবার এসছো? नहीं नहीं, আমরা ডেলি আসি। তো আমরা ডেলি আসো? কতদিন ধরে মানে এই রাস্তা में नहीं आते हम लोग। এই রাস্তায় আসো না? नहीं। এখন বলছে এটা পরিষ্কার করতে। हाँ, बाबू बोले हम लोग उठाने के लिए उठाते हैं। এ लेकिन বাবুকে? हमारा बाबू हरी बाबू আচ্ছা, ले वो सफाई अच्छा ही होता है, सफाई में कोई दिक्कत नहीं। বেশ। এখানটা ভ্যাট তৈরি করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি যে একটা রাস্তার ওপরে। এটা কি মানে নোংরা ফেলার জায়গা? এটা কি নোংরা ফেলার জায়গা? রাস্তার সামনে এরমভাবে নোংরা ফেলা যায়? তুমি তো পরিষ্কার করো বিভিন্ন জায়গা। नहीं तो कचरा फेंकने की जगह नहीं, लेकिन भेड़ है तो भेड़ में फेंकता है। হ্যাঁ, ভ্যাটে ফেঁকে, কিন্তু এইখানটা তো এইভাবে রাস্তার ওপর ফেলে না কেউ। ना रास्ते ऊपर কিন্তু রাস্তার ওপরে ফেলে দিয়েছে সবাই। क्या बोलिएगा, इसके बारे में तो कुछ बोल नहीं सकते है ना। এখানেই বোঝা যাচ্ছে যে এরা চক্রান্ত করে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই পার্টি অফিসের সামনে ফেলা হচ্ছে নোংরা। ঠিক যেইভাবে আমরা দেখেছিলাম এই পতাকাগুলো যেগুলো ছিল, সেই পতাকাগুলোকে এইভাবে ছিঁড়ে ফেলা হয়েছিল, এই সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছিল। শুধু এখানেই নয়, আমরা যদি উল্টো দিকটাতেও দেখি, ঠিক একইভাবে কার্যত আস্থা করে পরিণত করার চেষ্টা করা হচ্ছে পার্টি অফিসের ঠিক উল্টো দিকটা। এটা কেন হচ্ছে, কি হচ্ছে, বিস্তারিত যাব। এখানে যারা রয়েছেন, এখানে অনেক বিজেপি কর্মীরা রয়েছেন, আমি একটু যাবো যে এইভাবে নোংরা ফেলার প্রবণতা এর আগে দেখেছেন না এই প্রথম দেখছেন? এর আগে ওখানটা নোংরার পরিমাণ কম ছিল, এখন নোংরার পরিমাণ বেশি হয়ে গেছে। এই রাস্তা ভেঙে দেওয়া হয়েছে, এই রাস্তা ভেঙে রাখার কোনো মানে আছে? এখানটা কার্যকর্তারা বসে, সাধারণ মানুষ যায়, কতজন পড়ে যায় যেতে গিয়ে। এর আগে ওখানটা এ ভেঙে আর প্রায় 1 মাস হয়ে গেছে, এখনও এটা সারানো হয়নি। এইগুলো কিসের জন্য এগুলো করছে, কিসের ভয়? আমি একবার ছবিটা দেখাবো, কারণ এখানটা পরিষ্কার হচ্ছে ঠিকই, কিন্তু এই সামনেটা আপনারা এটা ভালো করে একটা বিষয় লক্ষ্য করুন। এইটা হচ্ছে একটা ডাস্টবিন, যেইখানটাতে নোংরা ফেলা যায়। ফলে এই একটা বস্তু থাকতে কখনোই বাইরে রাস্তাতে এইভাবে নোংরা ফেলা সম্ভব নয় বা উচিত নয়। আমরা বারবার নিজেদের শহরকে, নিজেদের বাড়িকে পরিষ্কার রাখার জন্য কথা বলি, কিন্তু অদ্ভুতভাবে এরম একটা আস্তাকুর থাকতেও, এভাবে একটা ডাস্টবিন থাকতেও রাস্তার ওপর কীভাবে নোংরা ফেলা হচ্ছে, তার কারণ এটা বিজেপি পার্টি অফিস সংলগ্ন এলাকা। পুরো বিজেপি পার্টি অফিসটা আমি দেখতে পাচ্ছি, এইটা সেই পার্টি অফিস যেইখানে ভাঙচুর করার একটা প্রবণতা পার্টি অফিস শুরুতেই দেখা গিয়েছিল। সেই পার্টি অফিসের একদম বাঁ হাতে এইভাবে একটা আবর্জনা স্তূপে পরিণত করার একটা প্রয়াস, এবং এর নেপথ্যে কারা আছে, কী আছে, সেটা কার্যত বোঝাই যাচ্ছে। এই পার্টি অফিস এই মুহূর্তে ভবানীপুরে গোটা যে নির্বাচনী প্রক্রিয়া সেইটা সম্পন্ন হতে এই পার্টি অফিসকে ব্যবহার করা হবে, কিন্তু তার আগে এভাবে পার্টি অফিসকে কার্যত নোংরা একটা আস্থা করে পরিণত করার যে প্রয়াস চালানো হচ্ছে, এটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নয়। আমি যে ছবিটা এখন দেখতে পাচ্ছি, যে সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছিল, আগামী দিনে যাতে ভাঙা না হয় তার জন্য সিসিটিভি ক্যামেরাকে এভাবে জাল দিয়ে মুড়ে ফেলা হয়েছে। ঠিক প্রথম দিন যেরকম ছিল, তার থেকে পার্টি অফিসের ছবিটা অনেকটা বদলে গিয়েছে। আমি একটু আপনার কাছে যাবো, হাত ভেঙে গিয়েছে আপনার, আমি বুঝতে পারছি, তবু একটু আপনার কাছে যাব যে এই সিসিটিভি ক্যামেরা আগে ভাঙার চেষ্টা করা হয়েছিল, এখন আপনারা জাল দিয়ে রেখেছেন। পতাকাগুলো অনেক ক্ষেত্রে ছিঁড়ে ফেলা হয়েছিল, একদম প্রথম দিনকার ঘটনা আমার মনে পড়ছে। আজকের দিনে দাঁড়িয়ে কি আপনারা সেফ এইখানে পার্টি অফিস করে?
সেফ তো অতটা না, কিন্তু ভাঙা ফেলা হয়েছে না, ভেঙে ফেলে দিয়েছিল সব, টেনে টুনে ছিঁড়ে ফাড়ে ফেলে দিয়ে যত আমাদের ঝান্ডা ছিল সব বের করে ওখানটা যেই জায়গাটা ভেঙেছে সেই জায়গাটাই জ্বালানো হয়েছিল ঝান্ডা আমাদের। সেটা নিয়ে আমাদের থানায় কমপ্লেনও করা হয়েছে, কিন্তু সেটা দিয়ে কোনো কারবাই এখনও হয়নি। সেটা থানার লোক এখনও বসে আছে, জানি না কী হবে। তো এর আগে অতটা আমরা সেফ মনে হচ্ছে, কিন্তু আমরা যতটা আছে আমার নিজের আত্মবিশ্বাস করে আমরা পার্টিকে জেতাবো। আর আগের 2026 ইলেকশান তৃণমূলের বিসর্জন, এটা আমরা শিওর আছি। আর 4 তারিখে যে ইভিএমে যে মেশিনের যে রেজাল্টটা আসবে সেটা একদম দেখার মতন আসবে, ইতিহাস হবে। ভারতীয় জনতা পার্টি একটা বাংলা একটা ইতিহাস করতে যাচ্ছে 4 তারিখের ডেটে। এটা মনে হয় ইতিহাস হবে। আমি একটু আপনার কাছেই যাব যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ভবানীপুর থেকে দাঁড়াচ্ছেন, উনি আর সেকেন্ড কোনো অপশন বাছেননি, ঠিক আছে, ডু অর ডাই সিচুয়েশন। তো এতটা কনফিডেন্ট পাচ্ছেন কোথা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়? যখন শুভেন্দু অধিকারী দাঁড়ালেন, শুভেন্দু অধিকারী কাছে 2021-এও হেরেছেন, কনফিডেন্টটা পাচ্ছেন কোথা থেকে? ওনার কনফিডেন্ট আছে হারার জন্য। এবার এটা সম্ভব একদম সম্ভব আছে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই ওয়ার্ডটাও আমরা লিড আছি, এবার লিডটা বাড়াবে। কত নম্বর ওয়ার্ড? এটা 70 নম্বর ওয়ার্ড, ঠিক আছে। 70 নম্বর ওয়ার্ডে এবার লিডটা বাড়বে, ঠিক আছে। আর 5টা ওয়ার্ডে যেখানে লিড আছে আরও লিডটা আমরা ব্যবধানটা বাড়াবো। এবার শুধু আমাদের কাজ আছে মার্জিনটা বাড়ানো। আমরা জিতে গেছি, কনফিডেন্ট আছি, জিতে গেছি। এবার ওনার যে কনফিডেন্ট আছে ওনাকে প্রাক্তন করব আমরা, ওই প্যাডে এবার প্রাক্তন করবো করে ওই কালীঘাটের পাশে বাড়ি আছে ওখানে ওনাকে ফেলে আসবো, বলে আপনি একটু রেস্ট নিন। আর বাংলার মানুষকে একটু রেস্ট দিন, কেন কি বাংলার মানুষ আপনার দিয়ে দুহাত করে মানে প্রণাম করছে, আর আপনি ফিরে আসবেন না। একই প্রশ্ন আপনাকে করবো। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করলেন, তার নামটা পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র ভবানীপুর থেকেই দাঁড়াচ্ছেন। ভবানীপুরটা এবার ডু অর ডাই সিচুয়েশন, ঠিক আছে। শুভেন্দু অধিকারীর কাছেও একটা প্রেস্টিজের ফাইট, একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। যাই হোক, দুজনেই তো পলিটিশিয়ান, অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে এই পলিটিক্সটা জাতীয় রাজনীতির একটা মানে কি বলবো একটা মেন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে আগামী দিনে। ফলে এটাকে কিভাবে মোকাবিলা করবেন, দেখবেন কিভাবে গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করবেন, কিভাবে কাজ করবেন আপনারা? দেখুন, আমরা এখন শুধু এটাই বলবো, মমতা ব্যানার্জি এটা জানে উনি হারবেন, তো হারার জন্য উনি ভেবেছেন কোনো হেভি ওয়েটের কাছে হারি। শুভেন্দু অধিকারী বাবুর কাছে উনি হেরেছেন এর আগে, তো এখানটা ভবানীপুরে হারলে কোনো অসুবিধা নেই, হার ওনার নিশ্চিত আছে। সেকেন্ড, আমরা তৃণমূল কি করেছে, কত দুর্নীতি করেছে ওটা আর বলবো না, আমরা কত ভালো কাজ করতে পারবো। বিজেপি এসে কি করবে, কত ভালো কাজগুলো করবে সাধারণ মানুষের জন্যে, সেটাই আমরা বলবো। আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো করব, আমরা শিক্ষানীতিগুলো ভালো করব, দুর্নীতিকে পুরো শেষ করব, সিন্ডিকেট রাজ্য শেষ করব, গুন্ডাগিরি শেষ করব। আমরা ভালো কাজ কি করতে চাই মানুষের কাছে সেটা নিয়ে যাব। সেটা 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আপনারাই ভোট দিয়েছিলেন। 2011-তে মমতা ব্যানার্জিকে আমরা ভোট দেয়নি, তখন ওই কিছু প্রেতাত্মা ছিল, এখন SIR-এ যারা বেরিয়ে গেছে সেই প্রেতাত্মার ভোটে জিতেছে। সেই প্রেতাত্মা শিফটেড সবগুলো বেরিয়ে গেছে। এবার পরিষ্কার ভোট হবে, পরিচ্ছন্ন ভোট হবে। কত ভোট বাদ গেছে ভবানীপুর থেকে? এবার ভবানীপুর থেকে প্রায় অনেকটাই ভোট বাদ গেছে। সেটা অনেকটাই ডেফিনেটলি। সংখ্যাটা কত? প্রায় 47,000-এর কাছাকাছি আমরা সংখ্যাটা জানতে পারছি। 7,000-এর মতো স্কুটনিতে আছে এখন অব্দি। 14,000 স্কুটনি স্কুটনিতে মতন আছে, আর 47,000 বাদ চলে গেছে। 47,000 বাদ চলে গেছে। এখনো এক্স্যাক্ট রিপোর্ট আসবে, তার আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবুও আমি সেটাই বলবো, হ্যাঁ 40-42 হাজার আমি তবুও বলবো অতটা বাদ। 40,000-এর ওপর বাদ, 40,000-এর ওপরে ভোট বাদ গেছে। যারা শিফটেড ছিল, মারা গেছে, সেই ভোটগুলো এখানটা ছিল। তাই স্বচ্ছভাবে ভোট হবে, আর আমরা নিশ্চিত আমরাই জিতছি। বেশ, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যারা পার্টি কর্মীরা রয়েছেন তারা নিশ্চিত। এখন দেখার বিষয় কিভাবে গোটা বিষয়টা নিয়ন্ত্রণ হয়। কারণ 2021 সালের নির্বাচন যখন হচ্ছিল, আমি সেই সময় নন্দীগ্রামে ছিলাম, এবং সামগ্রিকভাবে যেটা বলছিলাম যে একদম জাতীয় মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়ার চোখ ছিল নন্দীগ্রাম। আর আজকের দিনে দাঁড়িয়ে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, নন্দীগ্রাম থেকে এবং ভবানীপুর থেকে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। ফলে ভবানীপুরটা আবারও পাখির চোখ হয়ে দাঁড়াচ্ছে শুভেন্দু অধিকারীর কাছে। কারণ তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে হারিয়ে তাকে প্রাক্তন করবেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রত্যুত্তর বা উত্তর দিতে চাননি সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে দাঁড়িয়ে। ফলে এই অবস্থায় কি হবে, রাজনীতি কোন দিকে যাবে, রাজ্যের রাজনীতি বিশেষ করে ভবানীপুরের রাজনীতি, সেটা এখন দেখার বিষয়। সেই দিকে তাকিয়ে রয়েছেন বাংলার মানুষ। যাই হোক, আপনারা যারা দেখছেন চ্যানেলটি, সংশ্লিষ্ট দর্শকদের বলবো আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন কাছে গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।